পার্কস্ট্রিটের হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে আর সেই ঘটনায় এখনো পর্যন্ত এই মৃতের দুই সঙ্গী কিন্তু অধরা। হোটেল এবং আশেপাশের এলাকার যে সিসি ফুটেজ তা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। সেই ফুটেজে কিন্তু একাধিকবার ওই দুই সঙ্গীকে দেখা গিয়েছে, যদিও তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 22 তারিখ এরা বিকেলবেলা কয়েক ঘন্টার জন্য তিনজনে চেক ইন করেছিলেন হোটেলে। একটি অন্য একজনের পরিচয়পত্র দিয়ে এরা হোটেলে চেক ইন করেন। ভুয়ো পরিচয়পত্র দিয়ে এরা হোটেলে চেক ইন করেছিলেন এবং রাত্রিবেলা তিনজনের মধ্যে দুজন বেরিয়ে যান। বাকি একজন কেন থেকে গিয়েছিলেন এবং সেটাই বা কেন নজরদারির আওতার বাইরে চলে গেল, এই নিয়ে উঠছে প্রশ্ন। পার্কস্ট্রিটের হোটেল, যেখানে একেবারে বক্স খাট থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে এক যুবকের, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত তার দুই সঙ্গীর হদিশ কিন্তু করছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, এখনো পর্যন্ত তদন্তে এগিয়ে পুলিশ কি জানতে পেরেছে? দেখো, ময়নাতদন্তের ইতিমধ্যে গতকালকে হয়ে গিয়েছে এবং সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে যেটা মনে করা হচ্ছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে এই যুবককে, যার নাম রাহুল লাল। বছর 25-এর এই যুবকের দুটি ঠিকানা এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এই 1 নম্বর কলিন লেন, কিন্তু সেখানে গিয়ে তার হদিশ কোনো পাওয়া যায়নি। পরবর্তীকালে পিকনিক গার্ডেনে তার একটি ঠিকানা পাওয়া যায়, যেখানে তার একজন আত্মীয় রয়েছেন, তারই তত্ত্বাবধানে বা তার সেই পরবর্তীকালে পুলিশ তার সাথে যোগাযোগ করে এবং গতকালকে তারপরে কিন্তু ময়নাতদন্ত হয়। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাতে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যে 66 রফিক কিদওয়াই রোডের যে হোটেলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই মুহূর্তে হোটেল কিন্তু অন্যান্য দিনের মতন যে ব্যবসা এখানে হয় সেটা গতকাল থেকে পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। দেখতে পাচ্ছ সাদা কাপড় দিয়ে পুরো যে এন্ট্রি পয়েন্ট সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। গতকালকে এখানে পুলিশ আসে, যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকে তারা ফুটেজ কালেক্ট করেছে, রাস্তা এবং আশপাশেরও ফুটেজ তারা কালেক্ট করেছে। যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে 22 তারিখে বিকেল 5:20 নাগাদ তিনজন এখানে আসে, যার মধ্যে এই রাহুল লাল, যার পরবর্তীকালে মৃতদেহ পাওয়া যায়, তার সাথে আরও দুজন ছিল। কিন্তু পরবর্তীকালে ফুটেজ চেক করতে গিয়ে তারা যেটা জানতে পারেন যে কয়েক ঘন্টার জন্য তারা বিশ্রাম নেওয়ার জন্য এই রুমটি নিয়েছিল, 4 তলাতে 302 নম্বর রুম। কিন্তু এই রুম ভাড়া নেওয়ার পরই একজন প্রথমে সে বেরিয়ে যায়, পরবর্তীকালে সে আসে এবং তারপরে রাত্রির 11:20 নাগাদ, অর্থাৎ 22 তারিখে রাত্রির 11:20 নাগাদ দুজন বেরিয়ে যায়। কিন্তু এরপরে যেটা মনে করা হচ্ছে যে তিনজন এখানে আসলো, দুজন বেরিয়ে গেল, বাকি একজন কেন বেরোলো না। সেক্ষেত্রে কিন্তু হোটেল কর্তৃপক্ষ যেটা পুলিশকে জানিয়েছে যে তারা চেক আউট করেই বেরিয়ে গিয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে তিনজন ঢুকলো, দুজন বেরিয়ে গেল চেক আউটের সময়, তাহলে তৃতীয় যে ব্যক্তি সে কোথায় রয়েছে, সেই প্রশ্ন কেন উঠলো না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একটি আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল, সেই আইডি কার্ড কিন্তু এই তিনজনের কারোর ছিল না। সেই আইডি কার্ড যার ছিল সে ভিন রাজ্যের বাসিন্দা। তাহলে এই ক্ষেত্রে হোটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে যখন কোনো ভোটার এখানে আসে, তাহলে সেক্ষেত্রে যে আই কার্ড দেওয়া হচ্ছে সেগুলোকে প্রপারলি চেক করা হয় না কেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনজনের কারোর আইডি কার্ড নয়, চতুর্থ কারোর আইডি কার্ড। এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। ফুটেজ থেকে দুজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, কিন্তু তারা কারা তার সেই সম্পর্কে এখন হদিশ পাওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার, যে হোটেলের ভেতরে বা রুমের ভেতরে কিন্তু মদ্যপান করা হয়েছিল এবং শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে যেহেতু হোটেলের বাকি যারা কর্মীরা রয়েছে, সেদিনকে যারা ডিউটিতে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা কোনো আওয়াজ বা কোনো রকম শব্দ তারা পাননি। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মদ খাইয়ে বেহুশ করে তারপরে তাকে খুন করা হয়েছে এবং সুপরিকল্পনার সাথে এই গোটা ব্যাপারটি এক্সিকিউট করা হয়েছে। অর্থাৎ এই দুজন সঙ্গী যখন একে এনেছিল, আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল যে তাকে খুন করা হবে। এরকম একাধিক বিষয় কিন্তু সামনে আসে। স্বাভাবিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এই রফিক কিদওয়াই রোডের এলাকাতে। একেবারে সুকান্ত, ধন্যবাদ। একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এবং একেবারে হোটেলের বন্ধ ঘরের মধ্যে বক্স খাট থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট যেমন পুলিশের হাতে রয়েছে, একই সঙ্গে ওই এলাকা এবং হোটেলের সিসি ফুটেজ তাও কিন্তু পুলিশের হাতে রয়েছে। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সেক্ষেত্রে এই যে দুই সঙ্গী তাদের পরিচয় কি এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে? দেখো, পুলিশ তাদের পরিচয় জানতে পেরেছে, কারণ এর পাশাপাশি তোমাকে আরো যে তথ্য দিয়ে রাখবো সেটি হচ্ছে এই খুনের ঘটনার পর পুলিশ যখন হোটেলে গিয়ে পৌঁছায়, গোটা বিষয়টা সামনে আসে, দেখতে পায় যে এবং হোটেল কর্মীরা জানায় যে তারা যখন রুম পরিষ্কার করতে গিয়েছিল গত পরশু দিনকে চেক আউট করার পরবর্তীকালে, তারা দেখতে পায় যে রুমে যে বেডশিট থাকে সেই বেডশিটটা উধাও। এবং এক্ষেত্রে গতকালকে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানায় যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, স্ট্র্যাঙ্গুলেশন করা হয়,
কোনো কিছু দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে। তদন্তকারীরা মনে করছেন সেটা হচ্ছে যে বেডশিট ছিল হোটেলের 302 নম্বর ঘরে, সেই বেডশিট দিয়ে পেঁচিয়ে কিন্তু এই খুনটা করা হয় এবং তারপর দেহটি একবারে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে চম্পট দেন অভিযুক্তরা এবং সেই বেডশিটটা খুনের পরে তারা নিয়ে চলে গেছে। অন্যদিকে মৃতের পরিচয় গতকালকে জানা গেছে রাহুল লাল। এই রাহুল লালের কাছে একটা পার্স ছিল, সেই পার্সটিও কিন্তু মিসিং অবস্থায় রয়েছে। ও পাশাপাশি যেটা বলবো তোমায় হচ্ছে হোটেল বুক করা হয়েছিল যাদের নামে, তার মধ্যে যে আধার কার্ড দেওয়া হয়েছিল এই রাহুল লালের দাদা যে এ রাজ্যে থাকে না ব্রায়ান লাল, তার কিন্তু আধার কার্ড দেওয়া হয়েছিল। যেমনটা মনে করছেন তদন্তকারীরা যে সেটা হচ্ছে যে রাহুলের কোনো আধার কার্ড ছিল না, হোটেলে থাকার জন্য রাহুল তার দাদার আধার কার্ড, ব্রায়ান লালের আধার কার্ড সেটা কিন্তু ব্যবহার করেছিল বলে মনে করছে। এক্ষেত্রে খুনি যেই বা যারা হোক না কেন প্রত্যেকেই হচ্ছে একে অপরের অত্যন্ত পরিচিত এবং সেই জন্যই তারা একেবারে ডেকে নিয়ে এসেছিল। পুলিশ মনে করছে গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পিত ঘটনা এবং খুন করার উদ্দেশ্যেই হোটেলে নিয়ে আসা হয়েছিল, সেখানে বিয়ার এবং মদ্যপান করা হয়েছিল এবং তার পরবর্তীকালে হোটেলের রুমের মধ্যে খুনের ঘটনাটি ঘটলো। অর্থাৎ এটা একবারে পূর্ব পরিকল্পনা মাফিক খুন, তেমনটা কিন্তু পুলিশ মনে করছে। কিন্তু কি কারণে এই খুনের ঘটনাটি ঘটলো সেই বিষয়টা জানা যাবে অভিযুক্তদেরকে পাকড়াও করা গেলে। দুজনকে ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে কাজের সঙ্গে এসেছিল, কিন্তু তাদেরকে যতক্ষণ না ধরা যাচ্ছে এই মোটিভটা পুলিশ জানতে পারছে না। অর্থাৎ তোমায় যেটা বললাম, এই খুনের ঘটনার পর বক্স কাটতে গতকালকে দেহ উদ্ধারের ঘটনাটি যেটা ঘটে এবং খুনটা করা হয় হোটেলের বেডশিট দিয়ে গলায় পেঁচিয়ে এবং সেই বেডশিট থেকেও কিন্তু নিয়ে পালিয়ে গেছে আততায়ীরা, তেমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ।